হ্যালো, ওয়েলকাম। হোপফুলি আমাকে শোনা যাচ্ছে, আমি জানি। এখানে আমাকে গ্রিন দেখা যাচ্ছে। সো আজকে আমরা বেসিকলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের লাইফ, যেখানে প্রতিদিন আমরা যেখানে স্টাক করি। সেটা হচ্ছে আমাদের লাইফ কিন্তু অনেক প্রবলেম নিয়ে লাইফ কাটায়। আবার এগুলো সলিউশনও হয়। যেমন এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্যই তো আপনারা সবাই আইএলটিএস এ করতে চাচ্ছেন এবং আম, অন্য অন্য একটা দেশে যেতে চাচ্ছেন। যাই হোক, তো এই কারণে আসলে প্রবলেম এবং সলিউশন টাইপের এসে আজকে আমরা সলভ করতে যাব। আইএলটিএস এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ এসে টাইপ হচ্ছে প্রবলেম এবং সলিউশন টাইপের এসে। ওকে, সো আপনাদের আপনাদের কাছে যাদের আজকে ম্যাটেরিয়ালসটা আছে তারা আমরা একটা লিসেন করব। হ্যাঁ, কি লিসেন করব? একটা অডিও লিসেন করব। অবাক হচ্ছেন যে রাইটিং ক্লাসে আবার হচ্ছে এরকম অডিও কেন শোনা হচ্ছে। হোক না কিছু, সে অ্যাক্টিভিটি দিয়ে ক্লাসটা শুরু হোক। যেখানে অফলাইন ক্লাসগুলো আমার পুরো অ্যাক্টিভিটি বেস। সো আমরা একটা রেকর্ডিং শুনবো এবং আমরা কিছু ভার্ব খুঁজবো, যে ভার্বগুলো প্রবলেম এবং ইস্যু রিলেটেড। রিলেটেড ভার্ব দেখেন, প্রবলেম অ্যান্ড ইস্যু, এই রিলেটেড কিছু ভার্ব আমরা খুঁজবো। ওকে, ফাইন। তাহলে আপনারা সবাই গেট রেডি হন। যেমন প্রবলেম এবং ইস্যু রিলেটেড কিছু ভার্ব আমরা আজকে এখানে লিখবো। তাহলে আমরা প্রবলেম এবং সলিউশন টাইপের এসে শুরু করছি। লিসেন। Recording 14A. Hi, Jean. You look worried. Is everything okay? আই হোপ কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। সো এখন শোনা যাবে। Recording 14A. Hi, Jean. You look worried. Is everything... Recording 14A. Hi, Jean. সাউন্ড কি শোনা You যাচ্ছে? look আমাকে একটু worried. ইয়েস এবং নো Is বলতে everything হবে। okay? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ইয়েস, ওকে, ফাইন ফাইন। এবার তাহলে শুনেন। A. Hi, Jean. You look worried. Is everything okay? Hi, Mary. Actually, I'm facing a few problems at work and I'm not really sure how to deal with them. What sort of problems? Well, we've just got a new boss and he's expecting us to start work at 8 o'clock in the morning. Of course, that's causing problems for me at home because it means my husband has to take the children to school every morning, which is making him late for work. Oh, dear. I know how you feel. I had to deal with a similar problem last year. Oh, how did you tackle it? Well, I didn't at first, and that created an even worse situation. The traffic is so bad nowadays that I was leaving the house at 6:30 every morning to get there in time. Eventually, I realised I would have to address the problem sooner or later, so I raised the issue with my boss. Did you manage to resolve it? Yes, he was terrific. He said he hadn't realised that the early start would present a problem, and he agreed to let me start half an hour later. Oh, that's great. I'm sure my boss has no idea how much trouble he's caused. Perhaps I should deal with it the same way. Well, they say that identifying the problem is the hardest part. Tackling it should be the easy part. You haven't met my new boss. Oh. থ্যাংক ইউ। আমাকে বলেন, আপনারা কোন কোন ওয়ার্ড গুলো প্রবলেম রিলেটেড শুনতে পেয়েছেন? আমি একটা বলে দিই, ফেস শুনতে পেয়েছেন। তারপরে বলেন ভার্ব, আর কি শুনতে পেয়েছেন? গ্রেট। ডিল উইথ শুনতে পেয়েছেন। আর কি? The tackle, অ্যাড্রেস শুনতে eventually, পেয়েছেন। terrific, আর কি? আইডেন্টিফাই। আর কি? কজ। আর কি শুনতে পেয়েছেন?
আরেকবার শুনি, চলেন। ফেস, ডিল উইথ, অ্যাড্রেস, আইডেন্টিফাই, কজ, এছাড়া আর কি কি ভার্ব আপনি শুনতে পেয়েছেন? থ্যাংক ইউ, আরেকজন লিখেছেন রিয়ালাইজ শুনতে পেয়েছেন। আর কি কি শোনা যায়? আচ্ছা, আমরা যদি আরেক কিছু ভার্ব শিখি, যেমন হচ্ছে এক্সপেরিয়েন্স, উইটনেস, এগুলো হচ্ছে ভার্ব। কেমন ভার্ব? আমাদের আইএলটিএস এক্সামে তো সব ভার্ব গুলো লাগে না, কিন্তু যেগুলো যেগুলো লাগে সেগুলো শুধু আমি বলি। ক্লাস ফেস, করবা? ক্লাস এক্সপেরিয়েন্স, করবা? উইটনেস, ডিল উইথ, অ্যাড্রেস, সলিউশন, ওকে, বাহ। টেক স্টেপ। ওকে, তাহলে আমরা যদি বলি যে মানুষেরা অনেক ধরনের প্রবলেম ফেস করে, তাহলে আমরা বলবো পিপল ফেস মেনি প্রবলেম, অথবা পিপল এক্সপেরিয়েন্স মেনি প্রবলেম, অর পিপল উইটনেস মেনি প্রবলেম। আচ্ছা, আমাদের এই প্রবলেমটা সলভ করা উচিত। এ নাম্বার অফ অ্যাকশনস ক্যান বি টেকেন টু সলভ দ্য প্রবলেম, না বলে আমরা বলবো কি, এ নাম্বার অফ অ্যাকশনস ক্যান বি টেকেন টু ডিল উইথ দ্য প্রবলেম। ওকে, নাম্বার অফ অ্যাকশনস ক্যান বি টেকেন টু অ্যাড্রেস দ্য ইস্যু। ওকে, we should take some steps to solve this problem. Okay, so these are the verbs, যে ভার্ব গুলো আপনার অত্যন্ত প্রয়োজন কি করার জন্য। আবার আরো একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ডুয়েল অন। পিপলরা অনেক ধরনের প্রবলেমের সাথে থাকে, ডুয়েল অন। ওকে, এনিওয়ে, তাহলে আমি এইবার আপনাদেরকে একটা ছোট্ট একটা এক্সট্রাক্ট দেখাই, ধরেন দিস ওয়ান। এগুলো হচ্ছে ভার্ব। এগুলো কি রিলেটেড ভার্ব? এগুলো হচ্ছে সব প্রবলেম এবং ইস্যুর সঙ্গে যায়, এরকম কিছু ভার্ব। লেটস সি। এবার আমরা আপনাকে এক্সট্রাক্ট দিই একটা। এই এক্সট্রাক্টের মধ্যে আপনারাই বলবেন যে প্রথম লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা। ইয়েস আর নো, কুইক 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 কুইক। প্রথম লাইনে ইয়েস আর নো, প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা। ইয়েস, এই যে প্রবলেম। সেকেন্ড লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, কুইক, ইয়েস আর নো, ইয়েস আর নো, ইয়েস আর নো। নাও। থার্ড লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, এই লাইনে। নো। ফোর্থ লাইনে দেখেন প্রবলেম এবং সলিউশন আছে কিনা, প্রবলেম প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা। নো। ফিফথ লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, স্ক্যান করাচ্ছি। সিক্স লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, ইয়েস, প্রবলেম। সেভেন লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, নো। নেক্সট লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, কুইক কুইক কুইক, নেই। এই লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, নেই। এবার ফার্স্ট লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, নেই। সেকেন্ড লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, ইয়েস, তাই না, প্রবলেম। দেন নেক্সট লাইনে প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, 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 ইয়েস, দিস ইজ। দেন প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, ইয়েস। দেন প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, ইয়েস। দেন প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, No. নো। Yes. দেন প্রবলেম ওয়ার্ডটা আছে কিনা, ইয়েস, Mm, yes. প্রবলেম। ওকে, কেন এরকম করলাম? আপনাদের সাথে অনেকক্ষণ ধরে অনেক আলোচনা করছিলাম প্রবলেম প্রবলেম প্রবলেম। আমরা আসলে কিছু অ্যাডজেক্টিভ শিখবো। প্রবলেম হচ্ছে একটা নাউন। এখন আমরা কিছু অ্যাডজেক্টিভ শিখবো। যখন আমরা প্রবলেমকে কাছাকাছি পেয়ে যাব, তখনই আমরা কি করব, এই অ্যাডজেক্টিভটা লেখার চেষ্টা করব। যেমন শুরুতে আমরা আসি এখানে একটা অনগোয়িং, অনগোয়িং, পারভ্যাসিভ। তাহলে আমরা যখন প্রবলেম বলবো তখন কিন্তু আমরা শুধু প্রবলেমকে ছেড়ে দিব না। তাহলে আমরা বলি এ নাম্বার অফ অ্যাকশনস ক্যান বি টেকেন টু সলভ পারভেসিভ প্রবলেম, টু সলভ অনগোয়িং প্রবলেম। তারপরে প্রবলেমের সামনে আমরা এই অ্যাডজেক্টিভটা যোগ করে দিই। ওকে, আবার সেকেন্ড আরেকটা বলি, আরেকটা অ্যাডজেক্টিভ, রিসেন্ট প্রবলেম, দিস রিসেন্ট প্রবলেম, অথবা সিরিয়াস প্রবলেম, অনেক কঠিন, অথবা
পার্সোনাল প্রবলেম, দিস ইজ নট দ্য পার্সোনাল প্রবলেম। অথবা খুব ভালো ভোকাবুলারি, ইনসারমাউন্টেবল প্রবলেম, মানে এত কঠিন একটা কমপ্লেক্স একটা প্রবলেম। ডন্টিং প্রবলেম, সিরিয়াস প্রবলেম আর কি। দেন কমপ্লেক্স প্রবলেম, আবার হতে পারে কি সোশ্যাল প্রবলেম। তাহলে প্রবলেম যদি আমরা পাই কখনো, তাহলে প্রবলেম গুলোকে আমরা হাতছাড়া করবো না, প্রবলেম গুলোকে আমাদের ধরতে হবে। ongoing problem, pervasive problem, recent problem, serious problem, personal problem, insurmountable problem, daunting problem, complex problem, social problem. So always focus on the problem. The problem solution এসে জানতে গেলে আপনাকে অবশ্যই প্রবলেম সলিউশনের ভার্ব জানতে হবে, আপনাকে অবশ্যই প্রবলেম সলিউশনের রিলেটেড অ্যাডজেক্টিভ জানতে হবে। তাহলে না আপনি বলতে পারবেন আপনি ভোকাবুলারিতে ভালো, আদারওয়াইজ তো আপনি বলতে পারছি না আপনি ভোকাবুলারিতে ভালো, তাই না? এনিওয়ে, তাহলে these are the adjective that we can use before key problem. Okay, these are the vocabulary, little bit vocabulary lessons, because I want to show you today the lexical resource বিষয়টা কি, এটা আমি আপনাকে দেখাবো আজকে। আইএলটিএস রাইটিং এ লেক্সিক্যাল রিসোর্স কতটুকু রোল প্লে করে, সেটা একটা ইন্ট্রোডাকশন লেখার পরে আমরা আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বডি পার্ট শুরুর আগে চলো আমরা ইন্ট্রোডাকশনটা একটা কোয়েশ্চেন দেখে আসি আপনাদের সাথে। দিস ওয়ান, ধরেন এটা আমাদের আজকের টপিক, বড় করি একটু, হুম, বড় করলাম। You should spend about 40 minutes on this task to write about the following topic: people who live in large cities. তার মানে পিপল যারা লার্জ সিটিতে বাস করছে তারা অনেক ধরনের প্রবলেম ফেস করে। তাহলে আমরা যদি এই প্রসেসটাকে অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে পিপল লার্জ সিটিস ফেস প্রবলেমস ডেইলি লাইফ। হোয়াট আর দ্য মেইন প্রবলেমস, তার মানে এখানে কিন্তু প্রবলেমস প্লুরাল, কাজে আমাদের কিন্তু প্রবলেমস একটা দিলে হবে না, দুটো দিতে হবে। এবং হাউ ক্যান দিস প্রবলেম বি ট্যাকল, তার মানে একটা প্রবলেম সলিউশন আছে, এই প্রবলেমটা কিভাবে ট্যাকল করা যায়, দিস দ্য বেসিক থিংস। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করতে পারি, ধরেন এইটার আমরা ইন্ট্রোডাকশন লিখবো। আপনার লেক্সিক্যাল রিসোর্স ইজ ভেরি পোর, তাহলে আপনি কি লিখবেন? তাহলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে ঠিক এরকম। সে ফর এক্সাম্পল আমরা আজকে যে ওয়ার্ডগুলো শিখছি এগুলো জানি না, তাহলে আমি ইন্ট্রোডাকশন লিখতে গেলে প্রথম প্রেজেন্ট সিচুয়েশন লিখতে হয়, এইটাই কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন, আমার এই জন্য আলাদা কোনো কিছু লেখা লাগে না। লেক্সিক্যাল রিসোর্স খুব খারাপ, লিখলাম নাও এ ডেইস, পিপল পিপলে লিখলাম, হু লিভ ইন লার্জ সিটিস, ধরেন বিগ সিটিস লিখলাম। সিটিস না লিখে যেহেতু আমার ভোকাবুলারি দুর্বল, টাউনস লিখলাম। ফেস ফেস ফেসের তো সিনোনিম জানি না, ফেস ফেস লিখে দিলাম, ফেস এই রেঞ্জ অফ এর জায়গায় ম্যানি লিখে দিলাম, প্রবলেমস জায়গায় প্রবলেমস লিখে দিলাম। ইন দেয়ার ডেইলি লাইফ, তাহলে আমরা এখানে ইন দেয়ার ডে টু ডে লাইফ, ধরেন আপনার এটা আপনি লিখছেন, প্যারাফ্রেজ করবেন। তারপরে হোয়াট আর দ্য মেইন প্রবলেমস, তো উত্তর দিচ্ছেন, দ্য প্রবলেমস ইনক্লুড, প্রবলেমস হয়ে গেছে বুঝছেন, অসুবিধা নাই, আমার তো আবার ইয়ে আছে, প্রবলেমস আর নাই হয়ে গেছে। দ্য প্রবলেমস ইনক্লুড, আমরা তো প্রতিদিন যেটা করি এটা না লিখলে কিন্তু মানে অন্যায় হবে আর কি। ইনক্রিজিং বলে দেওয়া উচিত, ইনক্রিজিং কি জানি, ইনক্রিজিং হচ্ছে হলো ট্রাফিক জ্যাম। তারপরে ক্রাইম রেট উইথ ম্যানি মোর, উত্তর দিয়ে দিলাম। দেন তারপরে যদি আমরা এটাকে আর একটু সলিউশন করতে চাই, সেটা হচ্ছে কি হাউ ক্যান দিস প্রবলেম বি ট্যাকল, এটার আমাদের উত্তর দেওয়া লাগবে তাই না, কিভাবে এই প্রবলেমটা আমরা ট্যাকল করতে পারি।
ওকে, উত্তর দিয়ে চলেন, অনেক অ্যাকশন নিতে হবে। সলভ দিস প্রবলেমস, এটা হচ্ছে আপনার ভোকাবুলারি অবস্থা। এর সাথে যদি আপনার প্ল্যান ইউজ করতে হয়, প্ল্যান বললাম দিস এসে উইল ডিসকাস what type of problem people face with their solution. এটা হইতেছে ধরেন হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন আপনি লিখছেন, কারণ আপনার ভোকাবুলারি উইক এভাবে লিখছেন। কি কি লিখছে আমরা? শুরুর যে লাইনটা এটা একটা প্রেজেন্ট সিচুয়েশন, তারপরের লাইনটাতে আপনি উত্তর দিচ্ছেন প্রবলেমের, তারপরের লাইনটাতে আপনি অ্যান্সার করেছেন সলিউশনের। ব্যাস হয়ে গেল। সো এখন যদি আপনারা আমাকে বলেন যে আমার টেমপ্লেট স্যার ইউজ করতে হবে, তাছাড়া এটা পারা যাচ্ছে না, টেমপ্লেট ইউজ করলে চাইলে আপনার কি কি করা লাগবে? টেমপ্লেটটা তাহলে এরকম হবে। টেমপ্লেট হইতেছে প্রথমে নাওয়াডেজ দিয়ে শুরু করেন, তারপরে এখানে কিছু একটা থাকবে। এখানে কিন্তু টেমপ্লেট ইউজ করা যায় কেমনে আমি বলে দিচ্ছি। দ্য প্রবলেম ইনক্লুডস সামথিং উইথ ম্যানি মোর দিয়ে দিবেন, তারপর তার কিছু লাগে না। তারপর হোয়াট টাইপ অফ প্রবলেম পিপল ফেস। টেমপ্লেট যদি ইউজ করতে চান তাহলে এই জায়গাগুলো চেঞ্জ করলেই হবে। কিভাবে ইউজ করবেন আপনি টেমপ্লেট? নাও এ ডেইজ ডট 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 ইজ ইনক্রিজিং ডে বাই ডে, জঘন্য রাইটিং হবে তাহলে। তারপরে এ নাম্বার অফ অ্যাকশনস ক্যান বি টেকেন, এখানে বলবেন দিস উইল ডিসকাস দ্য প্রবলেম উইথ দেয়ার সলিউশন। ও এক্সামিনার বুঝে, এক্সামিনার আপনাকে কি করে দেখেন। যদি আপনি টেমপ্লেট ইউজ করে তাহলে এক্সামিনার কিন্তু বুঝে যে টেমপ্লেট করছেন, কারণ বাকি যে জায়গাগুলো আছে ওগুলো তো মিলবে না। তো এনিওয়ে আপনারা যদি শিখেন আর কি যে কিভাবে লিখতে হয়, তারপরে এটা যদি আপনি লিখে রাখতে চান তাহলে ভালো হয়, যে এরকম একটা টেমপ্লেট আপনার ইউজ হয় আর কি। যেমন ধরেন আসলে ক্রাইম রেট বাড়তেছে, তাহলে বলবেন নাও ডেজ ক্রাইম রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দ্য প্রবলেমস ইনক্লুড ড্যাশ 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 উইথ ম্যানি মোর, এ নাম্বার অফ অ্যাকশনস ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম, দিস এসে উইল ডিসকাস দ্য প্রবলেম উইথ দেয়ার সলিউশন। হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, মানে রক্ষা আর কি 5.5 পাওয়ার জন্য। এনিওয়ে তাহলে ধরেন এটা আমার ইন্ট্রোডাকশন। এখন এবার দেখেন আজকে আমরা কি কি শিখছি। এই যে আজকে আমরা শিখলাম এগুলো: ফাও, ফেস, ডুয়েল অন, এক্সপেরিয়েন্স, উইটনেস, ডিল উইথ, অ্যাড্রেস, টেক স্টেপস। তারপরে এখানে অনেকগুলো প্রবলেম দেখলাম। তো আপনার যদি ভোকাবুলারি ভালো হয় তখন যেটা হবে, পিপল হু লিভ ইন বিগ টাউনস, টাউনসটা লিখে আপনি লিখবেন হলো মেগা সিটিস। ফেস তো আর দিবেনই না, আপনি উল্টো লিখবেন এখন ডুয়েল অন। ম্যানি প্রবলেম, প্রবলেমের আগে লিখে ফেলবেন আরো অনেক কিছু, ম্যানি সিরিয়াস প্রবলেম। আচ্ছা, দ্য প্রবলেম এখানে বললাম দ্য ডন্টিং প্রবলেম, এটাকে শিখলাম আমরা, ইনক্লুড, ইনক্রিজ, এইটা আর কি। এর নাম্বার অফ অ্যাকশনস মুখস্থ হয়ে গেছে, লাইক রাইজিং অ্যাওয়ারনেস, ক্যান বি টেকেন, অ্যাওয়ারনেস টু সলভ দিস ড্যাশ প্রবলেম। ওকে, যোগ করে দিলাম ইনসারমাউন্টেবল প্রবলেম। এটাকে শিখলাম মানে কি। দিস এসে উইল ডিসকাস হোয়াট টাইপ অফ প্রবলেমস পিপল ফেসের পরিবর্তে এক্সপেরিয়েন্স, and with their
প্র্যাগম্যাটিক সলিউশন। দেখছেন? সো এটা এখন আপনার একটা রিচ রাইটিং হলো। কেন রিচ রাইটিং হলো? কারণ এখানে এখন অনেক ধরনের আম, মানে ভার্ব টেন্স আছে। হ্যাঁ, টু সলভ দিস প্রবলেম না লিখে টু ডিল উইথ ফ্রেজাল ভার্ব, টু ডিল উইথ দিস ইনসারমাউন্টেবল প্রবলেম। ওকে, আপনারা এগুলো রাইটিং আবার খুব পছন্দ করেন, না শিখাই আর কি। টিচার খুব সুন্দর সুন্দর করে লিখতেছে, দেখলে আপনার খুব ভালো লাগে আপনাদের। তো যাই হোক, এখন এই রাইটিংটা আমি একটা আপগ্রেড করলাম। এটা কি আসলে কেমব্রিজের মতো করে হলো নাকি হলো না, চলুন আমাদের বিচার করে আসতে হবে। তো লেক্সিক্যাল রিসোর্স আমি বলি, দেখেন, ব্যান্ড 7 পেতে গেলে যা করতে হবে, দ্য রিসোর্স ইজ সাফিসিয়েন্ট। আচ্ছা, আমরা একটু এই যে এটা যে লিখলাম, আপনাদের কি মনে হচ্ছে না এটা রিসোর্সটা সাফিসিয়েন্ট? ইয়েস আর নো বলেন তো চ্যাট বক্সে, যে ভোকাবুলারি সাফিসিয়েন্ট ভোকাবুলারি আছে এই প্রবলেম সলিউশন লেখার জন্য। ইয়েস আর নো বলেন। ইয়েস, তাই না? তারপর দেখেন, এখানে আমি যদি বলছি একটা, সেটা কথা কি, টু অ্যালাউ সাম ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি কথাটার অর্থ কি? ফ্লেক্সিবিলিটির কথাটার অর্থ হচ্ছে, দেখেন, আমি প্রবলেমের আগে একবার বললাম ডন্টিং, এই যে একবার বললাম ডন্টিং, আরেকবার বললাম হচ্ছে হলো ইনসারমাউন্টেবল, আর একবার বলতেছি অন্য একটা কথা, প্র্যাগম্যাটিক। তো এই যে আমি কথাগুলো বলতেছি, তাহলে আমার ফ্লেক্সিবিলিটি আছে না? ইয়েস আর নো বলেন তো। তারপর দেখেন, প্রেসিশন। প্রেসিশন কথার অর্থ হচ্ছে প্রেসাইজ কথা লেখা। যেমন হচ্ছে আমি এখানে বললাম ক্যান বি টেকেন, ওই যে হু লিভ ইন মেগা সিটিস, বিগ সিটিস আপনি লিখছেন যায়, কিন্তু বিগ সিটিস কিন্তু আসলে খুব ভালো যাচ্ছে না। প্রেসিশন এখানে ওই লার্জ বলতে মেগা সিটি বুঝাইছে, আমি প্রিসাইজলি লিখে দিচ্ছি। ওকে, তারপর দেখেন সেকেন্ড পয়েন্ট, ব্যান্ড 7 পাইতে গেলে, দেয়ার ইজ সাম অ্যাবিলিটি টু ইউজ লেস কমন ফোন দিছিলেন ভাই? অর ইডিওমেটিক আইটেমস। মানে হ্যাঁ। ইডিওমেটিক অ্যাপস মানে ফর্মাল আর কি। তো আমার দেখেন লেস ফ্রেজাল ভার্ব বলে, দেখুন তো আমার এই জিনিস আছে কিনা, লেস কমন কিছু ভোকাবুলারি যেগুলো আসলে সবাই ইউজ করতে পারে না, আছে না নাই বলেন তো, ইয়েস আর নো? আছে, আছে, তাই না? তারপর দেখেন এখানে পরে কি লেখছে, দেখেন, অ্যান্ড ওয়াননেস অফ স্টাইল অ্যান্ড কলোকেশন। মানে আপনার হচ্ছে কিছু স্টাইলটা আছে, ওয়াননেস অফ স্টাইল। ওয়াননেস মানে, যেমন আমার একটু একটা ওয়াননেস জাগলো, সেটা হচ্ছে ক্যান বি টেকেন টু সলভ দিস উইথ ইনসারমাউন্টেবল প্রবলেম। ওকে, আমার মনে হয় ইনসারমাউন্টেবল এর পরিবর্তে আমরা এখানে যেটা আছে, এটা একটু বেশি বড় ওয়ার্ড হয়ে গেছে। যেমন হচ্ছে এত দূর যাওয়ার আমার দরকার নেই। ডন্টিং ওয়ার্ডটা দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু ওখানে ম্যাচ করেছে। ডন্টিং ওয়ার্ডটা দেখেন, এটা লিখলাম আমরা, ডন্টিং ওয়ার্ডটা দারুণ ভাবে ম্যাচ করেছে, এটাকে বলে ওয়াননেস। ওকে, তারপর ইয়াতে ভুল নাই, স্পেলিং এ ভুল নাই। এরকম যখন রাইটিং আপনি বের করতে পারবেন উইথ ওয়াননেস উইথ স্টাইলস, বাই ব্যান্ড 7 পাবেন এই লেক্সিক্যাল রিসোর্স। সো লেক্সিক্যাল রিসোর্সে ব্যান্ড 7 পাইতে গেলে আপনাকে টপিক ওয়াইজ ভোকাবুলারি শিখতে হবে, প্রবলেমের ভোকাবুলারি শিখতে হবে, সলিউশনের ভোকাবুলারি শিখতে হবে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ভোকাবুলারি শিখতে হবে, টপিক ওয়াইজ ভোকাবুলারি শিখতে হবে। সেই ফর এক্সাম্পল আজকে আমরা প্রবলেম নিয়ে লিখবো, ধরেন আমি একটা প্রবলেম বললাম ট্রাফিক জ্যাম, তাহলে কিন্তু ট্রাফিক রিলেটেড প্রবলেম ভাই আপনার ভোকাবুলারি আপনার জানা লাগবে। ট্রাফিক রিলেটেড ভোকাবুলারি জানলে আপনি ট্রাফিক জ্যামের ওই ইস্যুসটা আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে? এগুলো তো আমি সব বললাম হচ্ছে প্রবলেম রিলেটেড আলোচনা। সলিউশন রিলেটেড এরকম আলোচনা আমরা করব একটু পরে, ক্লাসে একটা ব্রেক নিয়ে আমরা একটু পরে আবার প্রবলেম রিলেটেড আলোচনা, সলিউশন রিলেটেড আলোচনা করব, বডি প্যারা রিলেটেড আলোচনা করব। ওকে, তো এটা হচ্ছে আপনাদের ইন্ট্রোডাকশন। ওকে, সেই ফর এক্সাম্পল থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, যারা আমার সাথে আম, প্রতিদিন রাত্রে থাকেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে ক্লাস করেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ইয়েস্টারডে আই ওয়াজ ভেরি বিজি, দ্যাটস ওয়াই আই ওয়াজ ফিলিং সিক অ্যাকচুয়ালি ইয়েস্টারডে, দ্যাটস ওয়াই আই স্কিপ দ্য লাইভ ক্লাসেস, বাট কিপ গোয়িং উইথ আস। আমরা প্রতিদিন এখন থেকে চেষ্টা করব আমাদের লাইভ ক্লাস দিতে, এবং স্পিকিং এর লাইভ ক্লাস দেবো আমরা, হয়তো বা ডে আফটার টুমরো অথবা তারপরে। আর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমার সাথে আপনাদের দেখা হবে নিশ্চিতভাবে রবিবারে 9টা 30, ভুলেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।
ওয়েলকাম। দ্য লাস্ট ক্লাসেস আমরা আসলে যে বিষয়টা নিয়ে ডিসকাস করেছিলাম সেটাকে আমরা বলছি প্রবলেম এন্ড সলিউশন টাইপের এসে, কিন্তু আমরা শেষ করতে পারিনি। আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে তার উপরে বেসড করে একটা লেসন ছিল। কিন্তু আজকে আমরা বডি প্যারা অর্গানাইজ করব। কিন্তু বডি প্যারা অর্গানাইজ করার আগে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে কজ লিখতে হয় বা প্রবলেম লিখতে হয় আর কিভাবে এটা সলিউশন লিখতে হয়। তাহলে আমরা এখন দেখব কিভাবে প্রবলেম লিখতে হয় আর কিভাবে সলিউশন লিখতে হয়, এই দুটো স্কিলস আগে আমরা আলোচনা করব। তারপরে নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এগুলোকে আমরা বডি প্যারাতে ইন্টিগ্রেট করব। তাহলে আপনার কাছে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস সি। আমরা আজকে তাহলে আমাদের আজকের লেসন শুরু করি। আর আমাকে যদি স্পষ্ট শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড যে ইস গোয়িং অন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা যদি কোনো একটা এসে প্রবলেম ডিসকাস করতে চাই, অর্থাৎ আমরা প্রবলেম নিয়ে লিখবো, তাহলে আমাদের বিষয়টা কিভাবে অর্গানাইজ করা উচিত। ওকে, যখন আপনি একটা প্রবলেম নিয়ে লিখবেন, ইউজুয়াল আপনার বডি প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কেমন হয়? আপনার একটা টপিক সেন্টেন্স থাকে। ওকে, নেক্সট আপনার একটা এক্সটেনশন থাকে, সরি মেইন আইডিয়া। মেইন আইডিয়ার পরে আপনার এই মেইন আইডিয়াকে এক্সপ্লেইন করতে হয়। তারপর আপনি একটা সাপোর্ট দেন। তারপরে আবার আপনি একটা মেইন আইডিয়া দেন, দেন আপনি এটাকে এক্সপ্লেইন করেন। তারপরে আপনি এটাকে সাপোর্ট দেন এবং সব শেষে আপনি একটা সামারি লেখেন। দ্যাটস ইট। এইটা বেসিকলি আমাদের হচ্ছে আম, একটা বডি প্যারাগ্রাফের একটা মোটামুটি স্কেচ। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করবো, যদি প্রবলেম রিলেটেড কোনো এসে লিখতে চাই তাহলে আমরা অবশ্যই এখানে প্রবলেম ওয়ান দিয়ে দেবো। এক্সপ্লেন করব, তার মানে কেন এই প্রবলেমটা ঘটতেছে, কিভাবে, হাউ ইট কজেস। তারপর সাপোর্ট, তারপর মেইন আইডিয়া আর একটা, সরি, তাহলে আমরা মেইন আইডিয়া না লিখে লিখবো প্রবলেম টু, হাউ ইট কজেস, ওয়ান সেকেন্ড, সাপোর্ট অ্যান্ড সামারি। তাহলে এইটা হবে আমাদের মোটামুটি একটা প্ল্যান, সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ লেখা। টপিক সেন্টেন্স উই নো দ্যাট কিভাবে লিখতে হয়, এবং ওভার দ্য ক্লাস আমরা টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে কিভাবে টপিক সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা লিখবো আর কি। আপনাদের খাতাপত্র খুললেই আপনাদের, অথবা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আর আপনি যদি আমার এই ওয়ালেও যান তাহলে আপনি টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হবে এরপর আপনি স্পেসিফিক একটা লেকচার আছে, দেখে নেবেন বারবার। এই টপিক সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করছি না। আমি চলুন আলোচনা করি প্রবলেম, যে একটা সিটিতে কি প্রবলেম আছে। এটা যদি বাংলাদেশের আমি কথা বলি তাহলে আমি ভেরি সরি টু সে, যে আমি যদি ট্রাফিক জ্যাম নিয়ে না লিখি প্রথমে, আপনি আমার মারতে মারতে চাই। তাহলে ট্রাফিক, ওকে, ট্রাফিকটা কেন হচ্ছে বা কিভাবে এটা হচ্ছে, এটা যে কোনো কারণে হতে পারে। এটা আপনার যে কোনো একটা কজ দিলেই হবে। ধরুন আমি বললাম প্রাইভেট ভেহিকেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। ওকে, সাপোর্ট, সাপোর্ট মানে একটা এক্সাম্পল, ঢাকা সিটি ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল। ওকে, প্রবলেম টু, প্রবলেম টু আপনারাই আমাকে বলবেন যে কোন প্রবলেমটা দিলে বেশি ভালো হয়। যেমন আরেকটা প্রবলেম আমরা একটু বের করার চেষ্টা করি, আমাদের সিটি লাইফে যে প্রবলেম গুলো আম, আলোচনা করছি। প্রবলেম টু হচ্ছে যেমন হচ্ছে পলিউশন বাড়ছে, হাউ ইট কজেস, কিভাবে এটা ঘটছে, এই যে ইন্ডাস্ট্রি। সাপোর্ট, এটাও কিন্তু আপনি আহ, এখানে রেজাল্ট দিয়ে দেন,
ঠিক আছে, যে এইখানে নাই ঢাকা সিটি লাগে, ঢাকা সিটিতে ইয়া হচ্ছে, আর এখানে এক্সাম্পল সবসময় শেষের দিকে দিলে বেটার হয়। সাপোর্ট এখানে দিলেন, ট্রাফিক জ্যামের কারণে কি হচ্ছে, টাইম মানুষের নষ্ট হচ্ছে, ওয়ার্ক এফিসিয়েন্সি কমে যাচ্ছে, হয়ে গেল। তাহলে এটা আপনার মোটামুটি একটা বডি প্যারাগ্রাফের প্ল্যান আসলো। তাহলে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে টপিক সেন্টেন্স লেখা, তাহলে আমরা টপিক সেন্টেন্স একটা লিখি, চলেন। দেয়ার আর many problems we face in our city life. তো এটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স, এটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স। ওকে ফাইন, টপিক সেন্টেন্স ডান। এবার আমরা প্রবলেম ওয়ানটাকে ইন্ট্রোডিউস করব। এটা একদম আগের মতোই, ওয়ান অফ দ্য মেইন ইস্যুস ইজ ইনক্রিজিং ট্রাফিক জ্যাম, লিখলাম। তাহলে আমাদের ট্রাফিক জ্যামের বিষয়টা কিন্তু চলে গেল, প্রবলেম ওয়ান। এখন এটা আমি কিভাবে লিখেছি দেখেন, আমি একটু বলতে পারতাম ইজ দ্যাট ট্রাফিক জ্যাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বাট ইট সাউন্ডস নাউন ফ্রেজ ইউজ করেছি ভার্বের সাথে, ইনক্রিজিং ট্রাফিক জ্যাম। হাউ ইট কজেস, কিভাবে এটা ঘটে। তাহলে আমরা যেটা এক্সপ্লেন করতে পারি, তাহলে আমি এটাকে অন্য কালার করে দিই। দিস ইজ আমাদের টপিক সেন্টেন্স, দিস ইজ বিকজ, আমরা এক্সপ্লেন করছি। দ্য নাম্বার অফ প্রাইভেট ভেহিকল is rising this city, rising in this large city, in large cities। আমাদের ডিস্ট্রিক্টটা জানি না, ডান। এইটাকে আমরা বলবো হচ্ছে হলো হাউ ইট কজেস, কিভাবে এটা ঘটছে। ওকে, দেন তাহলে আমরা হাউ ইট কজেস এটা বলে দিলাম। এটা কিন্তু আর একটু পার্সোনালাইজ করা যায়, দিস ইজ বিকজ, এটাকে উল্টাই দিয়ে যদি লেখেন তাহলে আরো বেটার হবে। মোর অ্যান্ড মোর পিপল চুজ টু বাই প্রাইভেট ভেহিকলস ইন লার্জ সিটিস। এক্সপ্লেনেশন হলো। এবার আসেন, আমরা বলবো সাপোর্ট, এর ফলে কি হয়, টাইম ওয়েস্ট হয়। দিস মে লিড টু ওয়েস্ট অফ টাইম, একটা, এবং ওয়ার্ক এফিসিয়েন্সি কি হচ্ছে, রিডিউস করতেছে, হুইচ রিডিউসেস ওয়ার্ক এফিসিয়েন্সি। ওয়ার্ক এফিসিয়েন্সি, এটা আমাদের হলো সাপোর্ট। তাহলে আমি সাপোর্ট ডান করে ফেললাম। দেন আসেন আমরা প্রবলেম টু নিয়ে আলোচনা। এটা প্রবলেম ওয়ান, এটা হলো প্রবলেম টু। তাহলে প্রবলেম টু আমরা যেখানে আলোচনা হবে সেটা হচ্ছে কি, পলিউশন। প্রবলেম টু আমরা বলেছিলাম কি, পলিউশন। তাহলে আমরা লিখি অ্যানাদার প্রবলেম। আপনাদের কি মনে আছে অ্যানাদার ডন্টিং প্রবলেম, আগের ভাগে লিখে ফেললাম, ইজ দ্যাট pollution is increasing day by day।
কেন? ডিউ টু আ রাইজ অফ ইন্ডাস্ট্রিজ। এই পর্যন্ত যদি আমি বলি অ্যানাদার ডন্টিং প্রবলেম ইজ দ্য ডে বাই ডে, এটা কিন্তু আমাদের আরেকটা মেইন আইডিয়া। তাহলে আমরা আরেকটা মেইন আইডিয়া এই কালার, একই কালার করে দিলাম। এই যে ডিউ টু রাইজ অফ ইন্ডাস্ট্রিজ, এটাও কিন্তু আমাদের হচ্ছে হলো এক্সপ্লানেশন। সো এখানে আমি প্রবলেম টু আর এক্সপ্লানেশন একসাথে লিখি। কালার সাপোর্ট দেই, ঢাকা। টেক ঢাকা অ্যাজ অ্যান এক্সাম্পল। ঢাকা হচ্ছে একটা এক্সাম্পল। কি এক্সাম্পল? সেই ঢাকাতে এখন কি হচ্ছে যে অনেক ইন্ডাস্ট্রি বেড়ে গেছে, তাহলে এবং এখানে আমাদের হচ্ছে পলিউশনের মাত্রাটাও বেড়ে গেছে। ওকে, তাহলে আমরা লিখবো দিস সিটি হ্যাজ এক্সপেরিয়েন্স অ্যান extravagant, বানানটা ভুল লিখেছি, না বানানটা ভুল হচ্ছে। আচ্ছা বাদ দিলাম। এরকম আমার মতো কিন্তু আপনাদেরও হইতে পারে, বানান ভুল হচ্ছে, বাদ দেন। এক্সপেরিয়েন্স, দিস সিটি হ্যাজ এক্সপেরিয়েন্স অ্যান ইনক্রিজ অফ, যেমন বাংলাদেশে কি হচ্ছে, ডাইরেক্টলি যদি বলতে পারেন, আমি তো এক্সাম্পলের কাছে বলেছি যে আপনি কিন্তু ক্রেডিটেড হবেন যদি আপনি রিয়েল এক্সাম্পল দিতে পারেন। যেমন আমাদের এখানে গার্মেন্টস সেক্টর বেড়েছে, এটা বলে দেন সিটি হ্যাজ এক্সপিরিয়েন্স অ্যান ইনক্রিজ অফ গার্মেন্টস সিটি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ in the last 20 decades. Decades. Okay, which এর ফলে কি হচ্ছে, which has led to, এর ফলে কি হচ্ছে, which has led to বিভিন্ন টাইপের ডিজিজ বাড়তেছে অথবা রেসপিরেটরি ডিজিজের সংখ্যা বাড়তেছে। ওকে, which has led to, অথবা বলতে পারেন যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি করেছে, বেড়েছে, which has led to a rise of CO2 in the atmosphere। ধরেন আমি এটা দিলাম, এটা একটা এক্সাম্পল আমরা দিলাম। তাহলে এক্সাম্পলটাকে আমরা একটু কালার করি। এটা আমাদের সাপোর্ট, ফাইন। তাহলে সাপোর্ট শেষ। দেন আমরা যদি পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে এবার আমরা সামারি লিখবো। তাহলে পুরো প্যারায় আমি আলোচনা করেছি দুটো বিষয় নিয়ে, ট্রাফিক জ্যাম নিয়ে এবং হচ্ছে হলো আপনার পলিউশন নিয়ে। তাহলে আমি এখন বলবো ডাজ, একদম একটা সামারি টানবো, সেটা হচ্ছে কি এই দুইটা প্রবলেম সিটিগুলোকে আরো কি ফেলতেছে, খারাপ করে ফেলতেছে। দিস টু প্রবলেমস মেইনলি, এই দুটো প্রবলেম মেইনলি একটা সিটিকে কি করে ফেলতেছে, একদম মেক দ্য সিচুয়েশন ওয়ার্স ফর সিটি ডুয়েলার্স। ওকে, এখন এটা আমার সামারি টেনে দিলাম, ব্যাস। তাহলে আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে, এটা আমাদের প্রবলেম রিলেটেড এসের একটা বডি প্যারাগ্রাফ, ঠিক সেম এই একটা প্যাটার্ন, কিংবা এই একটা প্যাটার্ন বলেন, কিংবা আমি তো ফরম্যাট ইউজ করতে করি না কখনোই। তো যদি আপনি
লিখতে পারেন মেবি ইউ গেট এ গুড গ্রেড। তাহলে আপনি যদি ফরম্যাট আবিষ্কার করতে চান, অনেক ফরম্যাট মালিক আছে, তাদেরকে আমি তাহলে ফরম্যাটটা এখানে বের করে দিই। ধরেন এই পর্যন্ত লিখতে দেয়ার আর মেনি প্রবলেমস দিয়ে ডট 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 হোয়াই, যারা উইক স্টুডেন্ট তাদের জন্য হোয়াই দিস ইজ হ্যাপেনিং। ওয়ান অফ দ্য মেইন ইস্যু ইজ ইনক্রিজিং সামথিং, প্রবলেম তো হলে এটাই হবে। দিস ইজ বিকজ লেখার পরে এটাকে বলে দেবো কেন। দিস মে লিড টু, কোনো কিছু এটার ফলে কি হয় লিখে ফেলবো, এর ফলে আরো কি হয় লিখে ফেলবো। তারপরে বলতে হবে যে কোনো প্রবলেম এই কথাটা যাবেই, ডিউ টু কেন লিখে ফেলতে হবে। টেক সামথিং অ্যাজ অ্যান এক্সাম্পল, কন্ডিশন না, এক্সাম্পল হিসেবে নিয়ে নিতে। এই সিটি এক্সপিরিয়েন্স করছে কি, এর ফলে এখানে কি হয়েছে, কাদের জন্য। এটা যারা হচ্ছে খুব ফরম্যাট পছন্দ করেন তাদেরও ব্যবস্থা রেখে দিলাম। ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসছে, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কজ, কজ তো হয় না, প্রবলেম কি। তাহলে দেয়ার আর মেনি প্রবলেমস হোয়াই দিস ইজ হ্যাপেনিং, ওয়ান অফ দ্য মেইন ইস্যু ইজ, যেটা হয় ক্লাইমেট চেঞ্জের কারণে, ইনক্রিজিং ওয়ার্ল্ড টেম্পারেচার। দিস ইজ বিকজ, কেন হচ্ছে ওয়ার্ল্ড টেম্পারেচার বাড়তেছে কেন, কারণ হিউম্যানস আর কাটিং ডাউন দা ফরেস্ট। আচ্ছা, এর ফলে কি হচ্ছে, দিস মে লিড টু পলিউশন, এর ফলে আর কি হচ্ছে, এর ফলে বিভিন্ন ধরনের হেলথ রিস্ক বাড়তেছে। Another daunting problem is that something is increasing day by day. Climate change এর কারণে কি কি প্রবলেম হচ্ছে, যেমন আহ ওখানে আমরা বলেছিলাম যে ইনক্রিজিং সি লেভেল রাইজ, এখানে আমরা অন্য একটা পয়েন্ট বলবো, হ্যাঁ, যেমন এগ্রিকালচার রিলেটেড প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে ডিউ টু দ্য স্যালিনিটি। টেক বাংলাদেশ অ্যাজ অ্যান এক্সাম্পল, দিস সিটি না লিখে দিস কান্ট্রি হবে, এটা একটু খেলা করা দরকার। দিস কান্ট্রি হ্যাজ এক্সপেরিয়েন্সড ভয়াবহ অবস্থা ইন দ্য লাস্ট 2 decades, হুইচ হ্যাজ লিড টু, কি কারণে কি হচ্ছে। Thus, these two problems mainly make the situation worse for people around the world. ব্যাস, ফরম্যাট দিয়ে বেরিয়ে চলে আসলো কিভাবে আপনি প্রবলেম লিখতে চান। So you can take a pictures and you can keep it by into you, সেটা হচ্ছে হলো কিভাবে আমাদের আসলে প্রবলেম আমরা লিখতে পারি। এখন আমরা এটাকে একটু ইমপ্রুভ করতে চাই, এবং ইমপ্রুভ করার জন্য ওয়ে, লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম লেক্সিক্যাল রিসোর্স ইজ ওয়ান অফ দ্য ওয়ে, যেভাবে আপনি আপনার ইমপ্রুভ করতে চান। যেমন হচ্ছে আমরা এখানে একটা টপিক পড়ি, চলেন। এই টপিকটা বেসিকলি নেওয়া হয়েছে আপনার ট্রাফিক জ্যামের উপরে। আই লিভ ইন এ বিগ সিটি and the biggest problem is that people are always stressed and overworked. এটা পিপলদের কথা। 2 নম্বর, the most pressing problem in my city is traffic congestion. দেখছেন ট্রাফিক কনজেশন, একটা ওয়ার্ড পেলাম। It's almost impossible to get from A to B in a car because you always get stuck in traffic. সুন্দর একটা ওয়ার্ড, get stuck in traffic. Sometimes it can take 2 or 3 hours to go to work or to get home. I think the government need to, এটা আমার দরকার নাই। তাহলে এই যে 2-3টা ওয়ার্ড শিখলাম আমরা, এটা লিখে না এটাকে ইমপ্রুভ করে ফেলা যায়। এটা লিখলেই, যেমন প্রথমে আপনি নিজের মতো লিখবেন, তারপর একটা আর্টিকেল পড়ে এখান থেকে ওয়ার্ড গুলোকে এখানে নিয়ে আসেন, তাহলে গেট স্টাক ইন, দারুণ একটা ওয়ার্ড। ট্রাফিক জ্যাম না লিখে ট্রাফিক কি লিখলাম, কনজেশন। This is because more and more people choose to buy কি private cars in large city. This may lead to waste of কি money. এখানে আমরা গেট স্টাক বলতে পারি, ওকে, ওয়েস্ট অফ টাইম না বলে আমরা লিখতে পারি people may get stuck in
traffic for hours and hours. Which reduces their work efficiency. এই তো দেখছেন, মাত্র দুটো তিনটা ওয়ার্ড আমি কি করলাম, চেঞ্জ করলাম, দেখেন আমার না রাইটিং এর স্কোরটা আমার মনে হয় 0.5 বেড়ে গেছে। সো দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউ, মানে প্রবলেম এবং সলিউশন টাইপের এসের জন্য, এবং ইম্পর্টেন্ট মানে কি সব টাইপের এসের জন্য। আপনি কিন্তু প্রথমে আপনার স্কিলসটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। প্রথমে এই ফরম্যাট দেখে দেখে আপনি লিখবেন, লেখার পরে সেকেন্ড ধাপে যান, লেখার পরে সেকেন্ড ধাপে গিয়ে আপনি যেটা করবেন, তখন আপনি এই ফরম্যাটটাকে চেঞ্জ করবেন, বিভিন্ন টাইপের ওয়ার্ড নেবেন, নিয়ে ওই সেন্টেন্সটাকে চেঞ্জ করবেন। করলে আপনার কি হবে, লেক্সিক্যাল রিসোর্সের যে দক্ষতা সেটা বাড়বে। কিন্তু এছাড়া আপনি ওয়ার্ড খালি জানিয়ে যাবেন, কিন্তু ওয়ার্ড জীবনেও আহ কি বলে, আপনি ইয়া করতে পারবেন না, মানে সলিউশন করতে পারবেন না। খালি ওয়ার্ড জানবেন, জীবনেও ইউজ করতে পারবেন না। দ্যাটস ভেরি রিডিকুলাস, কিন্তু এটাই সত্য আর কি। তাহলে প্রথমে আপনি ধান্দা করেন না আমি ভালো ভালো ওয়ার্ড লিখবো, প্রথমে চিন্তা করেন আমি খারাপ খারাপ ওয়ার্ড দিয়ে লিখবো, যা আছে সেটা দিয়ে লিখবো, তারপর একটা আর্টিকেল পড়বো এই বিষয়, পড়ে এটাকে আমরা ইমপ্রুভ করবো। এইভাবে আসলে নিজের রাইটিং এর ইমপ্রুভ করা যায়। এনিওয়ে, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি আমি আপনাদের শো করলাম প্রবলেম কিভাবে আপনাদের অর্গানাইজ করতে হয়। আমাদের নেক্সট এপিসোড হবে কিভাবে আমরা সলিউশন অর্গানাইজ করব। ওকে ফাইন, তাহলে আমরা একটা ব্রেকে চলে যাই। হ্যাঁ, অ্যান্ড ফর লাইভ ক্লাসেস দোজ হু আর দেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে থ্যাংক ইউ ফর টুডে। হ্যাঁ, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, ইউ আর হিয়ার টু লিসেন মি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আছেন তো নাকি সবাই, শুনতে পাচ্ছেন আমাকে? জাস্ট সে ইয়েস যদি ইফ ইউ ক্যান। আমাকে শোনা গেল, ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা। ফাইন, আজকে আমরা দেখলাম তো এটা প্রবলেম সলিউশন টাইপের আছে, এটা লাস্ট ক্লাস থেকে আমরা আনছি। তো আমরা একটু সলিউশন টাইপের, সলিউশন কিভাবে লিখতে হয় বা সলিউশন কিভাবে অর্গানাইজ করতে হয় সেই বিষয়ে আলোচনা করবো। ওকে, তাহলে সলিউশন আমাদের দেখেন, সলিউশন কিভাবে অর্গানাইজ করতে হয় বা সলিউশন কিভাবে লিখতে হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল, যখন আপনার সলিউশন লেখার সময় আসবে, তার এটা দুই ভাবে অর্গানাইজ করতে হবে, এটা একটা ভ্যারিয়েশন। আবার আপনার যদি মনে হয় যে না ভাই এত ভেজালের মধ্যে যাবো না, একভাবেই করি, ফাইন, ফাইন। এটা হচ্ছে শুরুতে আপনি সলিউশনটা বলবেন, সে ফর এক্সাম্পল সলিউশন, যে এটা হচ্ছে আমার সলিউশন। তারপরে আপনি যেটা বলবেন, হাউ ইট ওয়ার্কস, কিভাবে এই সলিউশনটা কাজ করবে বা কেন কাজ করবে। তারপর সলিউশন মানে একটা এক্সাম্পল মেরে দেন। ঠিক আছে, তাহলে আমরা পার্ট বাই পার্ট শিখি। দেখেন, সলিউশন যদি আপনি শিখতে চান, সলিউশন আপনি লিখবেন, তাহলে অনেক ফ্রেজ আছে। এই ফ্রেজগুলো দেখে এক্সামিনার বুঝবে যে আপনি আসলে ইউ আর গোয়িং টু রাইট কি সলিউশন। তাহলে চলেন আমরা ফ্রেজগুলো শিখি। দেখেন, দিস প্রবলেম ক্যান বি অ্যাড্রেসড বাই, দিস প্রবলেম ক্যান বি অ্যাড্রেসড বাই, অথবা দ্য ওয়ে ফরওয়ার্ড মাইট বি টু। বাস, আমরা সবাই কি জানি, বায়ের পরে ভার্ব আইএনজি হয়, আর টুর পরে ভার্বের কি বেস ফর্ম, এখানেও একই ঘটনা। তাহলে ধরেন আপনার এরকম, এগুলোকে আমরা বলতেছি সলিউশন। এখন কমন কি কি সলিউশন আছে সেগুলো আপনার জেনে থাকা দরকার। যেমন ধরেন লঞ্চ পাবলিসিটি ক্যাম্পেইন,
মানে পাবলিসিটি ক্যাম্পেইন লঞ্চ করতে হবে, মানে ওয়ারনেস জাগাতে হবে। ল ইন্ট্রোডিউসের বিষয় আছে, এটা আপনি বলবেন ব্রিং ইন এ ল। গুড ওয়ার্ড শিখেন, ব্রিং ইন এ ল। ব্রিং ইন এ ল অ্যাবাউট ট্রাফিক জ্যাম। তারপর ধরেন কমন সলিউশন, চার্জ পিপল মোর। পিপলদেরকে বেশি চার্জ করতে হবে। আরেকটা কি হতে পারে, যেমন আমার এখানে রয়েছে, আমার একটা সেট করা আছে, এটা আপনাদের শিটে দেওয়া আছে। রেইজ দ্য ট্যাক্স অন, রেইজ দ্য ট্যাক্স অন, এটা কমন সলিউশন। আবার কিছু কমন সলিউশন, এটা শিটটা আপনাদের দেওয়া হয়ে গেছে অলরেডি। যেমন হতে পারে আর একটা কমন সলিউশন, মেড সামথিং কম্পালসারি, সাবসিডাইজ। মেড ডট 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 কম্পালসারি, মেড সামথিং কম্পালসারি। তারপরে ধরেন সাবসিডাইজ সামথিং। হয়ে গেছে। এইগুলোই ধরেন আপনার কমন সলিউশন। আপনি এই ফ্রেজগুলো মানে একদম মাথার মধ্যে নিয়ে নেবেন, এই ফ্রেজগুলো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ। কিসের জন্য? কস্ট সলিউশনের জন্য, সরি, সলিউশন লেখার জন্য। তাহলে এগুলো যদি আমরা এখানে সেট করতে চাই, দিস প্রবলেম ক্যান বি অ্যাড্রেসড বাই, তখন কিন্তু আর লঞ্চ হবে না, তখন আবার লঞ্চিং। ঠিক আছে, দেখেন একই জিনিস দুইভাবে ইউজ হয়। এটা কিন্তু কপি করে এখানে দেই, পেস্ট করলাম, তখন কিন্তু লঞ্চ হবে না। 22 পরে ভার্বের সাথে আইএনজি, লঞ্চিং। এইখানে আবার কাহিনী অন্যরকম। এখানে আবার কাহিনী হইতেছে লঞ্চ লঞ্চ থাকবে, টু আছে তো, লঞ্চ লঞ্চে থাকবে। এইটা হইতেছে এই দুইটা ফ্রেজের একটা ব্যবহার। তাহলে আপনি কিভাবে সলিউশন ইন্ট্রোডিউস করবেন? ভাই এইভাবে করুন। এই দুইটা ফ্রেজ আমি জেনে রাখবো, এবং একটার সাথে ভার্বের আইএনজি। আমি একটু ফ্রেজগুলো লাল কালি করে দিই। এটা কিন্তু লঞ্চ, মনে রাখতে হবে। এটা হলো লঞ্চিং, মনে রাখতে হবে। ওকে। তারপরে এটা কিভাবে কাজ করবে, মানে এই প্রবলেমটা কিভাবে কাজ করবে, সো দ্যাট দিয়ে আপনি বলে দিতে পারেন। সো দ্যাট সামথিং সামথিং, এটার সাথে এটা যোগ করে দেন, মানে কমপ্লেক্স স্ট্রাকচার লেখেন। ডট 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 ডট, সো দ্যাট, যাতে করে যে কিছু একটা হয়। এটা ধরেন প্রথম সলিউশন দিলেন, এক্সাম্পল, একটা এক্সাম্পল সেট করলেন। এ গুড এক্সাম্পল ইজ, একটা সিটির নাম দিয়ে দিলেন অমুক, সেখানে কি হয়েছে আপনি বলে দেবেন। আর দ্য ওয়ে ফরওয়ার্ড মাইট বি টু লঞ্চ পাবলিসিটি ক্যাম্পেইন, হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। হ্যাঁ, পাবলিসিটি ক্যাম্পেইন কেন, বিকজ দে সামথিং সামথিং সামথিং। একটা এক্সাম্পল দিয়ে দিলেন, দ্য কেস ইন পয়েন্ট ইজ সামথিং, ওখানে কি হয়েছে সেটা বলে দিলেন। এইটাই হইতেছে আপনার সলিউশন অর্গানাইজেশন। তাহলে আমরা এখানে প্রবলেম দেখি, প্রবলেম বলেছিলাম প্রাইভেট ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে, কারণ প্রাইভেট ভেহিকেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটারই আমরা সলিউশন লিখতে হবে। একইভাবে কিন্তু আমাদের একটা টপিক সেন্টেন্স দরকার, তাহলে আমরা একটা টপিক সেন্টেন্স লিখি। হাউ এভার এ নাম্বার অফ অ্যাকশনস, সরি অন্যটা লেখা যায়, দেয়ার আর ম্যানি ওয়েস হাউ উই ক্যান সলভ দিস ইস্যু, ফুল স্টপ। দিস প্রবলেম ফার্স্টলি, দিস প্রবলেম ক্যান বি অ্যাড্রেস বাই, কিভাবে? আচ্ছা, আমাদের এখানে অনেকগুলো আছে তো, তো আমার ট্রাফিক ভেহিকেলের প্রাইভেট ভেহিকেলের এগেনস্টে বলবো, তাই তো? প্রাইভেট ভেহিকেলের, তাহলে আমার মনে হয়
ওয়ারনেস না বলে আমাদের কোনটা নিলে ভালো হয়, এটা কি আপনারা আমাকে একটু চ্যাট বক্সে বলে দিবেন যে প্রাইভেট ভেহিকেলের সংখ্যা আমরা কিছু একটা করতে চাচ্ছি, কোন ফ্রেজটা নিলে বেশি ভালো হয় বলেন তো চ্যাট বক্সে। ব্রিং ইন এ ল, ওকে, ফাইন। তাহলে দ্য প্রবলেম ক্যান বি অ্যাড্রেসড বাই ব্রিঙ্গিং ইন এ ল against private vehicle so that এই নাম্বারটা কি হয় যেন কমে যায়, so that this can reduce the number of vehicles. A good example is Dhaka, না, সিঙ্গাপুর। সিঙ্গাপুর কি করেছে একটু বলে দেন। সিঙ্গাপুরে আইন আদালত করে কি করা হয়েছে, ব্যান করা হয়েছে কাকে, প্রাইভেট ভেহিকেল। they banned they have banned cars in the city center, which has reduces the number, which is reduces traffic jam. ঠিক আছে, এই তো আপনার কি হয়ে গেল, প্রথমে একটা টপিক সেন্টেন্স, তারপরে সলিউশন দিয়ে দিলাম, সলিউশনটা কিভাবে কাজ করে তা দিয়ে দিলাম, এই কেস ইন পয়েন্ট ইজ সিঙ্গাপুর এক্সাম্পল তা দিয়ে দিলাম, তারপরে এটা কিভাবে কাজ হয় সেটা ডিটেলস বলে দিলাম। দ্যাটস ইট, এটা হইতেছে সলিউশন। সেকেন্ড সলিউশনে যাই চলেন আমরা একটু। সেকেন্ডলি, the way forward might be to, চলেন আমরা একটু দেখে আসি আমরা কি বলছি। আমরা এখানে আমাদের এটা অলওয়েজ বেটার এই সলিউশনের সাথে ওই সলিউশন, ওই প্রবলেমের সাথে সলিউশন অ্যাড করে দেওয়া। পলিউশন বাড়তেছে তাই না, ইন্ডাস্ট্রি, ওকে ফাইন। সেকেন্ডলি দ্য ওয়ে ফরওয়ার্ড মাইট বি টু, আমরা বলতে পারি এখান থেকে একটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে হলো চার্জ ইন্ডাস্ট্রি মোর ফর দেয়ার pollutants, বিকজ এটা কিভাবে কাজ হবে, বিকজ they will they would think twice before discharging their chemicals. Thus, a case in point is Norway. বলে দিলাম নরওয়েতে কি হয়েছে দেখেন, যে ইন্ডাস্ট্রিজ
have to pay huge amount of financial penalties. Industries have to pay huge amount of financial penalties if they discharge, অথবা বলতে পারেন for their fumes, exhaust fumes. এই যে লিখলেন এবার কিন্তু আমার সামাই লিখতে হবে। In this way, the problem can be solved. এতটুকু লিখলেও চলবে, এটা আমরা সামারাইজ সেন্টেন্স। এটা হচ্ছে আপনাদের সলিউশনের প্যারাগ্রাফ। তাহলে সলিউশন আমরা দুটো লিখলাম এট দ্য সেম ওয়েতে। ওকে, ফার্স্টলি এবং সেকেন্ড লিখে সলিউশন লেখার পরে তারপর আপনার কনক্লুশন লিখবো। কনক্লুশন আমরা যেভাবে লিখছি, ইন কনক্লুশন, তাহলে আমাদের প্রবলেম নিয়ে আলোচনা, তাই না? তাহলে বলতে হবে সেটা হচ্ছে হলো পলিউশন অ্যান্ড ট্রাফিক জ্যাম। There is no doubt that, এটা আপনারা ফরম্যাট শিখে দিতেছি, এটাই লেখেন। পলিউশন, ট্রাফিক জ্যামস আর মেইন টু ইস্যুস which affects us both socially, অথবা বলতে পারেন affect us in many ways in our daily life, বা এরকম রেখে দিলে হবে। However, সামারি করেন, however, introducing law and with fine can make the situation better. But তারপর বলছে unless we take this action as soon as possible, we would face a dire situation in the future. এটাকে এটাকে কাট কপি করবেন আপনারা, হ্যাঁ? আমি বলে লিখে দিই, যতটুকু আপনারা ইউজ করবেন এতটুকু থাকবে। এতটুকু থাকবে। এইখানে আপনি দুটা কনক্লুশন নিয়ে আসবেন, ব্যাস। এটা আপনার হচ্ছে মোটামুটি ফরম্যাট দাঁড়ায় গেল। ঠিক আছে? তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেম এবং সলিউশন টাইপের এসে। প্রবলেম সলিউশন টাইপের এসে পরীক্ষা খুব বেশি আসে না, যদি আসে তো আমরা এইভাবে অ্যাপ্রোচ করব। হ্যাঁ, তো রাইটিং টাস্ক টু দেখেন, আমরা শুরুর দিনে ইন্ট্রোডাকশন শিখছি, তারপরে বডি প্যারা, তারপরে হচ্ছে হলো আবার বডি প্যারাস পরে আপনার কনক্লুশন লেখা শিখলাম একদিন, তারপরে আবার এক্সাম্পল লেখা, তারপরে আরো অনেক কিছু লেখা শিখলাম। অনেকদিন পরে আমি অনলাইন ক্লাস নিচ্ছি, তো ওদের কিছু গ্যাপ থাকবে, সত্য কথা। তো পরের ব্যাচে আবার গ্যাপ গুলো আপনাদের ফিল আপ হয়ে যাবে। তো আপনাদের কাজ সেটা হচ্ছে কি, আপনারা যে একবার রাইটিং এ ভর্তি হয়েছেন তার মানে সারা জীবন কিন্তু আপনার রাইটিং করতে পারেন। এখন আপনি ভিডিও গুলো রাখতে পারেন, পরের ব্যাচেও ভিডিও করতে পারেন, রাইটিং টাস্ক ক্লাস করতে পারেন, সারা জীবন রাইটিং টাস্ক ক্লাস করতে। সো যদি তার তাড়াহুড়া না থাকে তাহলে সে আবার রাইটিং এর ক্লাস পাবে। তো আমরা রাইটিং এর টাস্ক 1 এর ক্লাস আমরা নেক্সট ডে থেকে শুরু করবো।
এবং ইন দ্যাট কেস আই এম থিঙ্কিং অফ চেঞ্জিং দ্য ডেট। আই মিন দা আমার একটু রবি মঙ্গল বৃহস্পতি একটু সমস্যা হয়ে গেছে আর কি। আমি শনি সোম বুধে আসলে এটাকে কন্টিনিউ করতে চাই। হ্যাঁ, তো একটু চেঞ্জ করতে চাই আমি। বিস্তারিত জানাবো, বাট আপনার ধরে রাখবেন যে আমরা মঙ্গলবার থেকেই ক্লাস হবে, মঙ্গলবার থেকে রাইটিং টাস্কের একাডেমিকদের ক্লাস হবে। আর যারা হচ্ছে জেনারেল ট্রেনিং অর্থাৎ হচ্ছে লেটার লিখতে শিখবেন, তারা প্রত্যেক শুক্রবার আসবেন। ওদেরকে শুক্রবারে আমি লেটার রাইটিংটা শিখিয়ে দিই। আর যারা জেনারেল, যারা একাডেমিক ওয়ান, তারা অবশ্যই রবি মঙ্গল বৃহস্পতিতে আসবেন। এবং এখানে অনেকে পরে জয়েন করেছেন রাইটিং ক্লাসে, তাই ভিডিও দেখে বুঝতে পারছেন না, বুঝতে না পারারই কথা। তাদের প্রতি আমার একটাই কথা হবে, সেটা হচ্ছে অবশ্যই আপনারা মঙ্গলবারের ক্লাস মিস করবেন না। লাইভ ক্লাস আর হচ্ছে ভিডিও দেখে পরে শেখার মধ্যে পার্থক্য আছে। লাইভ ক্লাসে অনেক কিছু জিজ্ঞেস করা যায়, অনেক কিছু করা যায় আর কি। তো আপনারা এখন এটা আমি রেখে দিচ্ছি, তারা এটা আপনাকে দিতে হবে। এবং দিতে হবে বলতে আপনাদের সামনেই আপনাকে দিতে হবে। তাছাড়া পরে আবার আমি ভুলে গেলে এটা আপনাদের জন্য ক্ষতি হয়ে যাবে। আমি আপনাদের গ্রুপে এটা সেন্ড করে দিচ্ছি একটু। আর আপনাদের কার কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই রেইজ হ্যান্ড করবেন। গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। প্লিজ, দেলোয়ার হোসেন, আমাকে প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা বিষয় জানার ছিল, সেটা হলো আইএলটিএস তো হলো দুইটা পার্ট, একটা হলো জিটি আর একটা হলো একাডেমিক। স্যার কোনটা করলে পরে কি সুবিধা যদি একটু বলতেন। যারা বাইরে পড়াশোনা করতে যাবেন তারা জি। বেসিকলি একাডেমিক করতে হবে। আর বাইরে যদি জব বা মাইগ্রেশন পারপাসে যান, তাহলে আপনাকে জেনারেল ট্রেনিং করতে হবে। আর অনেকে আছে যে এরকম যে বাইরে প্রথমত জবের উদ্দেশ্যে যায়, তারপরে পাশাপাশি আহ, একটু স্টাডিটা যদি সুযোগ পায় তাহলে তারা করতে জবের চায় তাহলে। উদ্দেশ্যে যায়, তাহলে জবের জন্য জিটি লাগবে। যাওয়ার পরে যদি সে ভর্তি হতে চায় কোথাও, তাহলে একাডেমিক লাগবে। ও আচ্ছা স্যার, তাহলে যদি একাডেমিক করে যায় তাহলে কি পরে মন চাইলো তার যে পড়াশোনা করবে না, তখন কি সে ওইটা দিয়ে জবে ঢুকতে পারবে? হ্যাঁ, পারবে। তাতে স্যার জেনারেল একাডেমিকটা করলে মনে হয় সুবিধা হয় বেশি স্যার। কিন্তু একাডেমিক একটু কঠিন বেশি, জেনারেল ট্রেনিং একটু সহজ বেশি। তাতে এতে তো কোনো মানে পার্থক্য এটা যে একটু জেনারেল একাডেমিকটা একটু কঠিন, এই তো। আচ্ছা আচ্ছা, একাডেমিকটা একটু কঠিন আছে আর কি। ওকে স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন না থাকলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাহলে আবার আমাদের টিউসডে মিট করবো ইনশাল্লাহ।